আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি সবাই। আজ আমি রান্না করব লাউ, মাছের কাটা খুলে রান্না করব। তো রান্নাটি দেখতে থাকুন আর আমি কিছু কমেন্টের উত্তর দিব। জাপনো উনি লিখেছেন, এগিয়ে যাও আপু, পাশে আছি, ভালোবাসা রইল। আসলে উনি আমার এই ছোট্ট পরিবারে উনি একজন রেগুলার সদস্য। উনি একজন সদস্য মেম্বারের মতো। উনি আমার প্রত্যেকটি ভিডিও দেখেন, অনেক সাপোর্ট করতেছেন। তো আপু, আপনাকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে এভাবে সাপোর্ট করতেছেন। আসলে আপনাদের দোয়ায় আমি সত্যি এগিয়ে যাব। তাই আপনার দোয়া এবং সাপোর্ট অনেক বেশি প্রয়োজন। থ্যাংক ইউ আপু। ওনার মতো আরেকজন আছেন আমার ফ্যামিলি মেম্বার, রাজু আহমেদ রাজন। উনি আমাকে প্রত্যেকটি ভিডিওতে সাপোর্ট করতেছেন। তাই ওনাকেও আমার অনেক অনেক ধন্যবাদ। তো আরেকজন আমাকে একটি কমেন্ট করেছেন যে এমডি তামিম। তো উনি সম্ভবত মেয়েই হবেন, আর যদি ছেলে হয়ে থাকেন তাও শুনুন। ওনাকে আমি কমেন্টের উত্তর দিচ্ছি। উনি হচ্ছে লিখেছেন যে তেল ছাড়া কিভাবে। আসলে আমি লাউ শাকের ভিডিওটাতে এই কমেন্টটা পড়েছিল। তো ভাইয়া, লাউ শাক বা আপু যেই হন, লাউ শাক তেল ছাড়া রান্না করেছি। আসলে প্রত্যেকটা মেয়ে মানুষই বাবার বাড়িতে যাই শিখে আসুক না কেন, সে যদি ডিগ্রি 4-5টা নিয়েও আসে, এমবিবিএস করেও আসে, তারপর সে শ্বশুরবাড়িতে আসলে তাকে মানে প্রাইমারিতেই ভর্তি হতে হয়, প্লেতে। মানে সে কিছুই শিখে নেই, এরকম একটা অবস্থা আর কি। মানে বাবার বাড়ির শিক্ষাটা কোনো শিক্ষাই না, শ্বশুরবাড়িতেই শিক্ষাটা নিতে হয়। আর সেই ক্ষেত্রে তো আমি তো কিছুই না। আমি আসলে বাবার বাড়িতে আমি কিছুই শিখি নাই। যা শিখেছি সেটা আমি আমার শ্বশুরবাড়িতেই শিখেছি। তো এই রান্নাগুলো আমার শ্বশুরবাড়ির রান্না। আমি এটা আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি সব রান্না। আমি আমার বাবার বাড়িতে কিছুই শিখিনি। আর তেল ছাড়া যে রান্নাটা, এটা আমার শাশুড়ির রান্না। উনি শীতের সময় অনেক সবজি তেল ছাড়া রান্না করেন যাতে ঘ্রাণ ভালো থাকে। তো ওই রান্নাটাই দিয়েছি যে আপু, তেল ছাড়া রান্নাটা আমি যেরকম আমার বাবার বাড়ির থেকে শিখে আসিনি, মানে শ্বশুরবাড়িতে এসে শিখেছি। তো এই আর কি, এভাবে রান্না করে আপনি খেয়ে দেখবেন একদিন, অনেক স্বাদ লাগবে, অনেক টেস্ট হয়। যেটা আমিও খেতে পারতাম না, এখন আমি খেতে পারি। তো যাই হোক আপু, আপনাকে কমেন্টের উত্তরটা আমি দিয়ে দিলাম। আর এই যে দেখেন, আমি শুটকি বসিয়েছিলাম, যে আমাদের এদিকে একটু পুঁটি মাছটা সস্তা ছিল, তখন আমি কিছু শুটকি বানাতে দিয়েছিলাম, মানে বানিয়েছি পুঁটি মাছের শুটকি। তো ভিডিওটি এই পর্যন্তই আজকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।